আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি বিষয় হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এস টি এই তিনটা ট্যাক্স দিয়ে কিভাবে আপনারা এরকম একটা লোগো ডিজাইন করবেন সেই প্রসেসটি দেখানো হবে। তো যদি আপনার এই ধরনের ডিজাইন সম্পর্কে আগে জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যদি জানা না থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো আমরা প্রথমে এখান থেকে এই ডিজাইনটি করার জন্য এখান থেকে প্রথমে একটা ট্যাক্স নিব। এখান থেকে আমরা আর এস টি এই তিনটা ট্যাক্স নিব। তো নেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে নেব। আপনারা চাইলে এখান থেকে অল্ট আর শিফট ধরে বড় করতে পারেন, অথবা আপনারা এখান থেকে এটাকে এভাবে বড় ছোট করতে পারেন। তো আমি এটা বড় করে নিলাম। তো আপনারা চাইলে এই ফন্টটা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করে নিলাম গুগল থেকে। আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। এই ফন্টটা দুইটা ভেরিয়েন্টে আছে, একটা আছে রেগুলার, একটা আছে ইটালিক। তো আমি এখান থেকে রেগুলার রাখলাম। তো রাখার পরে এখন আমরা এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব এখান থেকে। তারপর এটাকে আনগ্রুপ করে নেব। তো নেওয়ার পরে এখন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসব। তো আসার পরে এটাকে এভাবে আমরা ড্র্যাগ করে এভাবে ছেড়ে দেব। তো ছাড়ার পর এখন আমরা এটাকেও নিয়ে আসব, এটাকে আমরা এভাবে নিয়ে আসবো। তো আসার পরে এখন আমরা তিনটাকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করে আমরা চলে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে এখান থেকে পাথ, এখান থেকে অফসেট পাথে ক্লিক করব। তো করার পরে এখন আমরা এখান থেকে এটাকে আমরা 13 পিটি করে দিলাম। এখান থেকে এটাকে মিটার থাকবে, এখান থেকে এটা মিটার লিমিট 4 থাকবে। তারপরে এখান থেকে আমরা এটাকে ওকে ক্লিক করব। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা শেপ বিল্ডার টুলে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমরা এখান থেকে অল্টার প্রেস করে এটাকে ডিলিট করে দেব। এটাকেও ডিলিট করে দেব, শুধু অল্টারটা প্রেস করব। প্রেস করে এখান থেকে এটাকেও ডিলিট করে দেব। আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে শুধু আমরা অল্টার প্রেস করে মাউসের একটা ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। এখন এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। এটাকে আমরা অল্টার প্রেস করে এটা ডিলিট করে দেব। এখান থেকে এটাকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে নেব। তো নেওয়ার পর এটাকে আমরা এভাবে ড্র্যাগ করে দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন তৈরি হবে। এখন আমরা এটাকে একটা কালার দেব। এখান থেকে আমরা এটাকে এই কালারটা দিব। দেওয়ার পরে এটাকে আমরা এখন এটাকে এভাবে ড্র্যাগ করে নেব। তো নেওয়ার পর এখন আমরা এই জায়গায় এই কালারটা পিক করব। তারপরে এই কালারটা আমরা এখানে পিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ডিজাইন তৈরি হবে। তারপরে এটাকে আমরা এখন মকআপ করব। আমরা এটাকে এখন সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নেব। তো নেওয়ার পরে আমাদের এইভাবে মোকাবে চলে যাব। মোকাবে আসার পরে যখন আমরা মোকআপ ফাইলটা ওপেন করব তখন আমাদের সামনে ইন্টারফেসটা এরকম থাকবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার প্যানেলে এখানে আমরা মাউসের ডাবল ক্লিক করব। তাহলে দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আসার পরে এখন আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে আমরা ফটোশপে এনে এভাবে ছেড়ে দেব। তো ছাড়ার পর এখন আমরা অল্টার প্রেস করে এটাকে একটু ছোট করে নেব। ছোট করার পর এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা টিক মার্ক আছে, এটাকে আমরা এখানে টিক দিয়ে দেব। তো দেওয়ার পর এখন আমরা এই নিচের যে চোখের মতন যে আইকনটা দেখা যায় এটাকে আমরা অফ করে দেব। তারপর আমরা
কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আমাদের এটা এখানে সেভ হবে। সেভ হওয়ার পরে তারপরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই লোগোটা কত এখানে সুন্দর দেখা যাচ্ছে। তা আপনারা অবশ্যই লোগো তৈরি করে অবশ্যই মোকআপ করবেন, তাহলে আপনাদের লোগোটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।